ইমানের পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। পরীক্ষায় যদি ফেল মারো, জান্নাত পাওয়ার আশা করে কোনো লাভ নেই, পাস করতে হবে। কারণ দুনিয়াটাই তো একটা পরীক্ষার হল, পরীক্ষার হল, পরীক্ষার হল। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এটা কি চিরস্থায়ী? দুনিয়া কি থাকবে? বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবে। তাহলে বোঝা গেল এটা চিরস্থায়ী না। তাহলে ক্ষণস্থায়ী দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইল? রব্বে কারীম বলেন, পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র বান্দা একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় ফাঁস ফেলের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম রাখছি। ফাঁস করবি জান্নাত, ফেল করবি জাহান্নাম, এটাই সমাধান। তবে রেজাল্ট কিন্তু দুনিয়ায় বাহির হবে না। পরীক্ষা দুনিয়ায় দিব, রেজাল্ট আউট হবে পরকাল। পরকালে রেজাল্ট আউট হবে, কিন্তু দুনিয়ায় পরীক্ষা দিতে আসছি। আমরা দুনিয়াতে খাওয়ার জন্য, ঘুমানোর জন্য আসি নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় স্লোগান চলবে না। এই দুনিয়ার জমিনে পরীক্ষা দিতে আসছিল, খাওয়ার জন্য নয়, ঘুমানোর জন্য নয়। আল্লাহ আমরারে আগের থেকে অ্যালার্ট করছে, জানায়া দিছে। তোমরা কি মনে করছো অনর্থক তোমাদেরকে বানাইছি? আপনারা কি মনে হয় অনর্থক? কথা বলেন না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আবাস শব্দ দিয়া আল্লাহ শক্ত করে বলেন, কখনো না, অনর্থক বানাই নাই। যদি প্রশ্ন করেন মালিক, তাহলে কেন বানাইলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। বান্দারে খাওয়ার জন্য বানাই নাই, বান্দারে ঘুমানোর জন্য বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। এখন প্রশ্ন যদি করেন, আল্লাহ গোলামি করবো না, কি করবেন? আল্লাহ এটাও বইলা দিছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো, জ্বালাবো আর পোড়াবো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য জাহান্নাম রাখছি। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। এখান থেকে বুঝতে পারলাম মালিক অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। বানাইছে গোলামি করার জন্য। গোলামি না করলে শাস্তির ব্যবস্থা আছে। তাহলে মাঝখানে এই অল্প সময় কেন পাঠাইলো? আল্লাহ কয়, যেমনি ভাবে কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় তোমরা পরীক্ষা দাও, পরীক্ষার সময় কিন্তু মাসের মাস থাকে না, মাত্র 3 ঘন্টা হলের ভিতরে থাকার একটা সময় দেওয়া হয়। 3 ঘন্টার ভিতরে পরীক্ষা দাও, 3 ঘন্টা পরে হলে থাকতে চাইলেও জোর করে থাকতে পারবেন না। কথা হয় না? কথা বুঝেন? 3 ঘন্টা পরে কি কোনো পরীক্ষার্থী হলের ভিতরে থাকতে পারবে? তাহলে সময় 3 ঘন্টা। এখন তুমি গান লেখো, গজল লেখো, কবিতা লেখো, যা মনে চায় তা লেখো, সময় 3 ঘন্টা। ভুল লেখলেও কেউ বাধা দিবে না, শুদ্ধ লেখলেও কেউ বাধা দিবে না। পরীক্ষার হলে বাধা চলে না, শাসন চলে না। পরীক্ষার হলে যদি কেউ গান লেখে রে, মনে করেন প্রশ্ন হাতে লইয়া এখন প্রশ্নের উত্তর পারে না, একটা গান মনে হয়েছে, গানটা লিখে লাইল, বলুন তো দিয়ে কেউ বাধা দিব? কথা হয়?
বাধা দিবে না। পরীক্ষার হলে বাধা চলে না, স্বাধীনতা চলে। যা মনে চায় সে তা লিখবে। আল্লাহ বলেন দুনিয়া নামক জায়গার মধ্যে খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম, সব কাম বন্দায় করে। কিন্তু আমি আল্লাহ ফেরেশতা দিয়া বন্দারে আমি ঠাডা ফলাইয়া মারি না, গজব দিয়া মারি না। কথা কই। এক ব্যক্তি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইছে, তারা যেমন ফেরেশতা বাধা দেয় না, আরেক ব্যক্তি গভীর রাত্রে জেনায় লিপ্ত হয়ে গেছে, তারও বাধা দেয় না। কেন জানেন? পরীক্ষা চলতেছে। বরং কি চলতেছে? আমার কথা আপনারা মনে বুঝেন কম। এই দুঃখে টাঙ্গাইল আই কম, বুঝতেছেন নি? আমার এক এক জায়গার এক এক শ্রোতার সাথে বক্তার ফিটিং হয় বালা। কুমিল্লা, ওই লাঙ্গলপুর, এইসব সাইডে আমি বেশি প্রোগ্রাম করি। শ্রোতার সাথে আমার খুব জমে, শ্রোতাও আওয়াজ দেয়, আমি আওয়াজ দিই, ভাল লাগে। আর আপনারা ময়মনসিংহ, টাঙ্গাইল, মঙ্গাইল, উত্তরবঙ্গে গেলে বোঝা যায় এরা নিয়ত করেছে যে আমরা খালি হুনু কথা কথা। নিয়ত করেছেন আপনারা? কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। একটা কথাও আমি মন গড়া বলার জন্য হবিগঞ্জ থেকে আমার আপনারা এখানে হায়ার করে আনছেন না, যে হুজুর গিচ্ছা কন এর লেগে আনছেন। আমার এই বয়সে আমি 10 বছর ধরে বয়ান করি, খালি বয়ানই করি 10 বছর ধরে। বেটা শুধু শরীরের বডি তো বালা না, চিকনা চাকনা দেখলে বোঝা যায় বাচ্চা মানুষ, কিন্তু আমি বয়ানই করি 10 বছর। আমার এই 10 বছরের বয়সে আমি কোনোদিন ফিরের গিচ্ছা, সাপের গিচ্ছা, ব্যাঙের গিচ্ছা আমার জিন্দগিতে বলিনি। গিচ্ছা কাহিনী নিজেও পছন্দ করি না, মাডেও বলি না। আমার ধারণা হলো একটা মানুষ চাকরি বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, কাজকর্ম বাদ দিয়া এখানে আসছে কিছু অজানা কথা জানার জন্য। এখন আমি যদি তারে সাপে আর ব্যাঙের বিয়া করাই দিলাম, এমন গিচ্ছা শুরু করে দেয়, তাহলে আপনার আশাটা অনর্থক, বেহুদা। এতে বাড়িতে ঘুমায় তাহলে আপনার জন্য উপকার। এজন্য মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। দেখেন, জেনা করে আর তাহাজ্জুদ গুজারি তাহাজ্জুদ পড়ে, দুজন একই রাত্রে একই কাজ করতেছে, বাধা দেয়। আসমান থেকে ফেরেশতা লাইমা বাধা দেয় না রে। কেন দেয় না? পরীক্ষার হল। পরীক্ষার হলে যেমন শিক্ষক পরীক্ষার হলে শাসন করে না, কারণ এটা তার স্বাধীনতা। সে যা মনে চায় তা লিখবে, তার এখন স্বাধীনতা দেওয়া হয়েছে। দুনিয়া নামক এই জায়গাতে আপনাকে আল্লাহ নামাজ পড়ারও সুযোগ দিছে। জেনা করতে চাইলে এটাও করতে পারবেন, রাত্রের বেলা তাহাজ্জুদও দাঁড়াইতে পারবেন, দুটোটার সুযোগ দিছে। বান্দা কোনটা করবি ক? জেনা করলে জাহান্নাম, নামাজে দাঁড়াইলে জান্নাত। সিদ্ধান্ত আমি তোর উপরে ছেড়ে দিলাম বান্দা। বুঝার মতো, মানার মতো ক্ষমতা আল্লাহ আমার মাথাও দিয়ে দিছে। গরু ছাগল ভালো মন্দ বুঝে না, চতুষ্পদ জানোয়ার ভালো মন্দ বুঝে না। এমন কি আশ্চর্য হবেন, আল্লাহর তৈরি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা বানাইছে, ভালো মন্দ বুঝে না, শুধু ভালোটা বুঝে, খারাপ বুঝে না। শুধু ভালো বুঝে, খারাপ বুঝে না। আর চতুষ্পদ জানোয়ার ভালো বুঝে না, মন্দ বুঝে না। শয়তান শুধু মন্দ বুঝে, ভালো বুঝে না। আর আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র মানুষকে একটা ক্ষমতা দিছে রে। ক্ষমতাটা হলো মানুষ ভালোটাও বুঝে, মন্দটাও বুঝে। এই জন্য আল্লাহ বলেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি মানুষকে বড় দামি করে বানাইছি। মানুষের যে সম্মান আর কেউ নাই গো, কারণ মানুষ ভালোটাও বুঝতে পারে, মন্দটাও বুঝতে পারে। আল্লাহ বলেন জিনা করার ক্ষমতা তোরে দিছি, তাহাজ্জুদ করার ক্ষমতাও দিছি। এবার সিদ্ধান্ত নে কোনটা করবি, কোনটা করলে কোন জায়গায় যাবি সেটাও বলে দিছি। কোন সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। কি ওয়াজ বুঝা পড়ছে? আমাদের সিদ্ধান্ত আমরা কোন দিকে যাব। ওয়াজ মাহফিলে বসছেন, বয়ান শুনতেছেন, যদি আমার কথা আপনাদের ভালো না লাগে, কিন্তু প্রতিটা আয়াতের প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকতেছে। আমি বলতেছি, আপনি শুনতেছেন, এই যে শোনার মধ্যেও 10টা করে নেকি। তাহলে এখানে যে পড়ছেন, ভালো মন্দ বুঝতেছেন, প্যান্ডেলের বাহিরে দাঁড়াইয়া সময় নষ্ট করতেছেন, করলে খারাপ না ভালো এটাও বুঝার আল্লাহ ক্ষমতা দিছে।
প্যান্ডেলের ভিতরে বৈশাখ কিছু সময় দিনই কথা শুনলেন, নিজেরে শুধরাইলেন, এটা বোঝার ক্ষমতা আল্লাহ দিছে। তবে একটা কথা মনে রাখবেন, হেদায়াত সবার কপালে জুটে না, ঠিক না বেটি? হেদায়াত যদি সবার কপালে জুটতো তাহলে আবু তালেবকে আল্লাহ হেদায়াত দিয়া জান্নাতে ঢুকায়া দিত। আবু তালেবের মৃত্যুর সময় আমার নবী যে কান্না কাঁদছে, বারবার আল্লাহর কাছে দরখাস্ত করছে, মালিক জন্মের পরে বাবার একটা নজর দেখি নাই, বাবার আদর কেমন আমি কোনোদিন পাই নাই। আমার ছোটবেলার থেকে লালন পালন করে বড় করছে, নিজে না খাই আমার মুখে খাবার তুইলা দিছে। আমার সঙ্গে আমার চাচা জেল খাটছে, আমার জন্য আমার চাচা গালি শুনছে। আমার চাচারে আপনি হেদায়েত দিয়া দেন। আল্লাহ কয়, বন্ধু হেদায়েতের মালিক বানায়া পাঠাইছি না আপনারে? আপনার আমি হেদায়েতের মালিক বানায়া পাঠাই না, আমি আপনাকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছি। কথা হয় না? বলুন, কোন নবী রাসূল কি হেদায়েতের মালিক না হেদায়েত দেখায়া দেওয়ার মালিক? হেদায়েতের রাস্তা দেখায়া দেনেওয়ালা কোন পীর, কোন বুজুর্গ হেদায়েত দেওয়ার মালিক না, কোন বক্তাও না। শুধু আপনাকে রাস্তা দেখায়া দিবে, এটা ডাইনে গেলে জান্নাত, বামে গেলে জাহান্নাম। আমার আপনাকে আল্লাহ এই ক্ষমতা দিছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে। এটা আর কোন মাখলুককে দেয় না, আর কোন মাখলুককে আমার মালিক এটা দেয় না। এই জন্য মানুষ দামি। ফেরেশতা বানাইছে নূর দিয়া, কি দিয়া? এই নূরের তৈরি ফেরেশতা মানুষের চেয়ে দামি নয় গো। আল্লাহ ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান মর্যাদা বাড়াইছে। মানুষ তুই এত দামি, এত দামি, এত দামি। তবে কখন দামি? যখন তুই ঈমান আনবি, নেক আমল করবি। আর মানুষ তুই যদি ঈমান না আনস, নেক আমল না করস, কসম খোদার, আল্লাহ অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআম। আনআম পর্যন্ত যদি আল্লাহ রাইখা দিত তাও ভালো ছিল, কিন্তু আল্লাহ পরের অংশে বলেন বালহুম আদাল। দেখেন মালিক এক আয়াতে বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ সম্মান মর্যাদা বেশি দিছে। আবার এই আয়াতে বলে উলাইকা কাল আনআমি বালহুম আদাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কি বুঝলেন? এক আয়াতে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে বলছে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, ফেরেশতাদের চেয়েও মানুষ দামি। আবার অন্য জায়গায় বলে কুত্তা বিলার চেয়ে অনেক নিকৃষ্ট। বলুন, কুকুর বিড়ালের সমান কইছে না এর চেয়েও নিকৃষ্ট কইছে? আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ কি সমান কইছে না এর চেয়ে নিকৃষ্ট? এখন একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের, হুজুর কুকুর বিড়ালের সমান হলে তো চলতো, কুত্তা বিলার সমান কইল চলতো, একটু বাড়াইয়া কইলিছে না? আল্লাহ কুকুর বিড়ালের চেয়ে আমাদেরকে নিকৃষ্ট বলছে, কুকুর বিড়ালের সমান বলে নাই। এটা কেন বললো আপনাদের ব্রেইনে এখন ধরতেছে না, কিন্তু আমি যদি একটা এক্সাম্পল দেই পানির মতো আপনারা বুঝবেন। দিব এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেক কথা কোরআনের অর্থ বাংলায় অর্থ ফইরা ব্যারিস্টার হওয়া যায় না। আমরা অনেক নিজের পণ্ডিত মনে করি তো, যে অনেক সময় কোরআনের বাংলা অর্থ আছে, ফইরা ফইরা কয় আমি অনেক কোরআন পড়ি তো, বেড়া 15 বছর বসাই এখন কোরআন বুঝি না, আর হেতে বিদ্যালয় বাংলা বইরা। এই জন্য অনেক ব্যাখ্যা গুলা পড়তে হয়। খালি বাংলা অর্থ বুঝলে আমার মাথায় কিছু ঢুকবে না। একটা আয়াতের অনেকগুলা অর্থ থাকতে পারে। দেখেন আল্লাহ বলছে কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট, সমান বলে নাই। সমান কেন বলে নাই এটা আপনারাই বলবেন যে আসলে আল্লাহর কথা ঠিক, লজিক আছে। এখন আসলে আমি বুঝাই, আপনাদের এলাকায় গরু ছাগল তো আছে, কুকুর বিড়াল আসেনি? এরা কি বৈশা বাথরুমে গিয়া প্রস্রাব করে? কুত্তা বিলায়ে আপনার এলাকায় কুকুর বিড়াল গরু ছাগল বাথরুম বানাইছে, তিনি কি করে? রাস্তাঘাটে যেখানে মনে চায় মানুষের সামনে দোকান ভাড়ে, যেখানে তার জরুরত ওইখানে ছেড়ে দেয়। বলুন ঠিক? আর কুকুর আরো এক দফা গাইয়া, এদের কোনো সরম হয়নি। এদের তো খারিয়া মুতে
কিন্তু আবার ঠ্যাং তুলা দিয়া শরমের জায়গা দেখাইয়া দেয়। বাস্তব বুঝি না বাস্তব? তাহলে কুকুরের কি লজ্জা শরম আসেনি? তাহলে খারিয়া না বৈশা খারিয়া করে মানে আমার জবাব দিবেন, নাহলে এক্সাম্পল বুঝতাম না। বলুন তো দেখি, গরু, ছাগল, কুকুর, বিড়াল আপনার এলাকাতে বিয়া শাদী করেনি? করে না? বাচ্চা কাচ্চা জন্ম দেয়নি? দেয়। বিয়া কইরা দেয় না? না, বিয়া বিয়া ছাড়া। বৈধ না অবৈধ? দেয় অবৈধ। গরু ছাগল খারিয়া মুতে, গরু ছাগল বিয়া শাদীও করে না, অবৈধ সন্তান জন্ম দেয়। এখন আসুন, আমরা দেশে আপনারা টাঙ্গাইলে কোন ছেলে, যুবক হোক, ইয়ং হোক, বৃদ্ধ হোক, খারিয়া মুততে দেখছেন নি? মেলা, তার মানে অনেক মানুষ খারিয়া মুতে। খারিয়া প্রস্রাব করেন না, এটা মুখ কইবেন। প্রস্রাব তো হইলো গিয়া ভদ্রতার সহিত প্রস্রাব খানাত গিয়া করতে হয়, ঠিক না? এটা আমি প্রস্রাব করি, এটা মুতুই কন। অনেক যুবকরা আমি নিজে দেখছি খারিয়া মুততে। এই যে খারিয়া মুতল, বুঝা উত্তর দিয়েন, খারিয়া যে ফুলাফান্ডি খারিয়া মুতে, খারিয়া মুতা যে ঠিক না, ভালো না, জানেনি? জানেন। খারিয়া যে মুতছে জান্না না না জান্না? জান্না শূন্যা ভালো ঠান্ডা মাথায় খারিয়া মুতে। বলুন তো দেখি, যে খারিয়া মুতলো বুঝা মুতলো না না বুঝা মুতলো? বুঝা শূন্য খারিয়া মুতে, ঠিক? কুত্তা বিলাই যে খারিয়া মুতলো বুঝা না না বুঝা? না বুঝে। আমরার দেশে অবৈধ সন্তান জন্ম দেনি, মানুষে দেনি। ফরকিয়ার তখন বাংলাদেশের গোডাউন হয়ে গেছে, ফরকিয়ার গোডাউন হয়ে গেছে। বেড়া গেছে বিদেশ, হ্যাঁ গেছে ওই বিদেশি বললো ফিরিত করতো। এরকম আকাম কুকাম খুব কম হয় আপনার এলাকাটা না? আছে মোটামুটি। এরকম প্রক্রিয়া চলতেছে, অবৈধ মেলা মেশা চলতেছে। আর 14ই ফেব্রুয়ারি আইলে তো জাতীয় পর্যায়ে হয়, ঠিক না? 14ই ফেব্রুয়ারি এলে লাইসেন্স করে দিছে আকামের। যেমন ভাদ্র মাস একটা আছে কুকুরের জন্য, ঠিক ফেব্রুয়ারির 14 তারিখ আছে আমরা মানুষের জন্য। রমনা সমনা বিভিন্ন জায়গা দেখবেন একটা না জুরা ছাড়া কোনো কথা হয়নি। আর নিচে নামলাম না, বেশি নিচে নামলে ভোলা বানাছে আর কইলাম না, বুঝা নিবেন বাকিটা। এই যে আকাম কুকাম হয়, তখন কিন্তু সাংবাদিকরা দেখে, নিউজ করে না, কোনো কিছু বলে না। যখন এর 10 মাস 10 দিন পরে বেইনে খালে বিলে নবজাতক শিশু পাওয়া যায়, তখন এই হলুদ মার্কা সাংবাদিকরা বলে বেইনে নবজাতক শিশু পাওয়া গেছে। হয়নি? হেডলাইনে আসে পত্রিকা, নবজাতক শিশু পাওয়া গেছে। আরে নবজাতক শিশু পাওয়া গেছে রাস্তাঘাটে। এই যে অবৈধ সন্তান জন্ম দেয়, বুঝা না না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথায় সিপা সাপায় দরজা লাগায়, ঠিক? তাহলে অবৈধ সন্তান মানুষ জন্ম দিল বুঝা শূন্য, অবৈধ সন্তান জন্ম দিল গরু ছাগল কুকুর বিড়াল না বুঝা। বাস্তব না বাস্তব? নাম্বার হলো, আপনাদের এলাকায় গরু ছাগল কুকুর বিড়াল অন্যের জায়গা, দাস, অন্যের জমি, অন্যের খাবার অনেক সময় খায়নি? বুঝা খায় না বুঝা? না বুঝা খায়। মানুষ অন্যের জায়গা দখল করে, অন্যেরটা দখল করে বসে থাকে, অন্যেরটা খায়, বুঝা না বুঝা? বুঝা। কেন? আপনারা আমার জবাব দিবেন, যে বুঝা করলো আর যে না বুঝা করলো দুটোটা কি সমান? আবার বলেন সমান, আবার বলেন সমান। আপনারা যদি বলেন সমান না, তাহলে আল্লাহ সমান বলবে কেন? এতক্ষণে কি বুঝা আসছে? আল্লাহ সমান বলবে কেন? আপনারাই বললেন গরু ছাগল না বুঝা করে আর মানুষ বুঝা করে, দুটোটা সমান না। এই জন্য আল্লাহ উলাইকা কাল আনআম বলে নাই, আল্লাহ বাল হুম আদাল, এর থেকে নিকৃষ্ট গরু ছাগলের সমান আমাদেরকে বলে নাই। কারণ মানুষ বুঝা শূন্য আকাম করে, চতুষ্পদ জানোয়ার না বুঝা করে। তখন ঠিক? এই জন্য মানুষকে আল্লাহ একদিকে ফেরেশতাদের চেয়ে সম্মান বেশি দিছে, ওই মানুষটাকে আবার কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট বলছে। মাঝখানে কারণটা কি জানেন? মাঝখানে হলো ঈমান। ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল যদি কারো কাছে থাকে, এটা ফেরেশতাদের চেয়ে দামি। ঈমান আর নেক আমল যদি আমরার ভিতরে থাকে, তাহলে আমরা ফেরেশতাদের চেয়ে কথা বলি। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমান আনছে, ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের পরীক্ষা দিয়া তারা পাস করছে।
এজন্য আল্লাহ তাদেরকে দেখাইতেছে ওই হেরার মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আর এখন আরেকটা কথা শুনেন, ঈমানের কি হবে? পরীক্ষা হবে। বলেন ঈমানের কি হবে? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। ঈমানের পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে, সবার দিয়ে এক সাবজেক্ট, বিষয়টা এমন না। আল্লাহ কোন সময় কোন মানুষকে গরিব বানাইয়া পরীক্ষা নেবে। বলুন গরিব কি সবাই? কোন মানুষকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়, আবার কোন মানুষকে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নিবে, আবার কোন মানুষকে আল্লাহ অসুস্থতা দিয়া পরীক্ষা নিবে, কাউরে আল্লাহ পেরাশানি দিয়া পরীক্ষা নিবে। আপনি বুঝে নিতে হবে এটা আমার সাবজেক্ট, যেমন আমাকে এই হালতেই পরীক্ষা পাস করতে হবে, ঠিক না বেটি? আল্লাহ বলে বললা পরীক্ষা নিবে গো, পরীক্ষায় উত্তীর্ণ হইলে পর আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবে, এছাড়া কোনোদিন জান্নাতের ঘ্রাণ আমরা পাবো না। তাহলে এক নাম্বার হলো ইমানদারের কাছ থেকে আল্লাহ ইমানের পরীক্ষা নিবে। পরীক্ষা নিবে কোন সময় আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়, কোন সময় আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নেয়। এত ধনী, কোটি 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 টাকার মালিক বানায়া আল্লাহ পরীক্ষা নেয়, আবার একেবারে গরিব বানায়া পরীক্ষা নেয়। যেমন একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন পছন্দের মহব্বতের একজন পয়গম্বর, যাকে বলা হইতো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কইতো। একটা কথা আল্লাহ বলে 5টা কথা কইতো। আবার একটু মেজাজ আছেন গরম, রাগ বেশি আছে। কালিমুল্লাহ পয়গম্বর রাস্তা দিয়ে যায়, এক বৃদ্ধা মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। বুঝানোর জন্য মনোযোগ দিয়ে শুনবেন। সাক্ষাৎ হয়েছে পরে মহিলা গড় দেখাইছে, তো দেখছেন এটা কি? তা বলে কি? বলে এটা আমার একটা গড়। মহিলা ডাক দিয়া হয়, আল্লাহর পয়গম্বর দেখছেন নি? বলে হ্যাঁ দেখছি। তো বলি গড়টার মধ্যে আমি তাকি। মহিলা এমন ভাবে উপস্থাপন করতেছে যে আল্লাহ আমার কিচ্ছু দিল না, এটা আমার মনে কষ্ট, আমি এত গরিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধা মহিলা বলে, মূসা আমি শুনছি আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, কথা বলেন, মালিকের সঙ্গে আপনি কথা বলেন, আপনি একটু আল্লাহরে বলবেন এই যে আমার একটা চুপড়ি ঘর, এই ঘরটাতে কোন রকম আমি থাকি, পানি পড়ে, পেটে খাবার নাই, কাপড়ের পোশাক নাই, আমি এত গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব। আল্লাহর একটু বলেন না আল্লাহ যেন আমার একটু ধন সম্পদ বাড়ায়া দেয়। বললেন আল্লাহরে যে আমার কিছু দিত, আমার যে এত গরিব বানাইলো কেন? বলেন ধন বাড়াই দিত, সম্পদ বাড়াই দিত। মূসা নবী বলে ঠিক আছে আমি যাই লই আগে আল্লাহর কাছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে আরেক ব্যক্তি খারিছে সামনে। আরে আপনি যাইবেন তো আল্লাহর সাথে কথা কইতে, এটা আমি জানি। এলে সকাল থেকে দাঁড়াই দিচ্ছি, আমার একটা অভিযোগ আছে আল্লাহর কাছে বলবেন। বলে কি? বলে আল্লাহ আমার এত ধনী বানাইছে, এত টাকা সম্পদ আমারে দিছে, এটার ওজন বহন করতে পারতেছে। আল্লাহরে বললেন আমার যেন একটু কমায়া দে, এত সম্পদ আমার দরকার নেই। মূসা নবী বলে ঠিক আছে আমি যাই, কথা বলি। রাস্তার গিয়ে দিয়ে আরেক ব্যক্তি, এটার ভাও নাই হাতও নাই, ও নিচে ফিরে নিচে ওইটা চিল্লাইতেছে, মূসা পয়গম্বর শুনছি আল্লাহর সাথে আপনি কথা বলেন। বলে হ করতে। তখন শিক্ষার দেন, আপনি আল্লাহর কাছে বলবেন আমারে কেন বানাইছে, আমারে কেন বানাইছে এটা আল্লাহরে জিগায়, কোনো খামের লেগে বানাইছি না বেহুদা। মূসা নবী চাই দে ভাও নাই হাতও নাই। হে পয়গম্বর আল্লাহর কাছে বলবেন মালিক আমারে কেন বানাইলো, আমার হাতও নাই, পাও নাই, আমি দাঁড়াইতে পারি না, আমি কোনো কাজ কামও করতে পারি না, কেন মালিক বানাইলো একটু আল্লাহরে জিজ্ঞাসা কইরে। মালিক যেন কোনো কাজের জন্য বানায়া থাকে আমি মালিকের প্রতি খুশি, কিন্তু কেন বানাইছে এটা মালিকের একটু জানায়েন। ঠিক আছে। আল্লাহর পয়গম্বর মূসা তুরফার আল্লাহর সাথে কথাবার্তা বলছে, বলার পরে দৌড়ে গেছে, বলা শেষ, এবার 3 প্রশ্ন করছে আল্লাহ এই এই ঘটনা
তিন ব্যক্তি আমার তিন কথা জানাইছে, কি সমাধান দিতে আমার বইলা দেন। আল্লাহ তিন কথা বইলা দিছে, মুসা নবী রাস্তা দিয়া যায়। প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, ওই যে আওয়াজ নাই, এই লোকে কয় মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত আপনার অপেক্ষায় অপেক্ষায় দাঁড়ায় আছি, আল্লাহর সঙ্গে কি কথা বলছেন একটু জানার জন্য বলেন না। আমার মালিক আপনার কাছে কি বলছে, কি বলছে, আমারে কোন কামে বানাইলো, আমার মালিক আমারে কেন বানাইলো, একবারও কি জিজ্ঞাসা করছেন? বলে জিজ্ঞাসি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তটা তোমার সাইজে একবার সমান। কথা বুঝতেছে? জাহান্নামের ভিতরে কি আছে? কাম গর্ত আছে, এই গর্ত আর তোমার শরীরে মোটামুটি সমান। আল্লাহ এই জায়গাটা তোমার দিয়ে বন্ধ করবে। যখন যেন আমরা বললাম মেজাজ কেমন গরম হইতো, বলে এমন দিছে না, ফাও হাতও দিল না, ভাও দিল না, আবার বলে আমরা জাহান্নামে দিব। কিন্তু এই লোকের সিস্টেম হয়েছে ভিন্ন। কি কথা বলার পরে একটু ভাবাত নাই, লাফানো শুরু করছে। মুসা পয়গম্বর যে লাফাস কেড়ে আনন্দে, তোর কি আনন্দের কথা কইছি? এটা আনন্দের কথা না, এটা দুঃসংবাদ। কিন্তু যুবক বলে হুজুর তাই যাক, আর ওয়াজ সামনে আগাইবার সুযোগ নেই, আমার স্লিপ চলে আসছে। তা আমি ইমান আর আমল লইয়া দিলাম, ছিলাম শেষ করলাম, বলে করবো এরাও ঠিক টাইম মতো ওই হুজুর 12টা যেতে বাচ্চা আর ওয়াজ করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো সম্মানিত সুধী, মূল কথা হলো আমাদের ইমান এবং নেক আমল। ওই কথাটা বুঝাতে ইসলাম যে এই লোকটারে আল্লাহ জাহান্নামের একটা গর্তের ভিতরে জায়গা দিব, ওই কথা বলছে। তো ওই যুবক নিচ থেকে লাভ দিয়ে উঠছে, উঠতে বলে যে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না? কি কইছে? আলহামদুলিল্লাহ। এত খুশি, এত খুশি। মুসা নবী আসে দিয়েছে, কি রে ঘটনা কি? বললাম কি তার হেলা ফাইল কি? আমি মালিকের প্রতি এত খুশি, এতদিন পরে আমি বুঝতে পারছি গো, আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বল, আমার মালিক বেহুদা বানায় না, বেহুদা বানায় নাই, মালিক আমার একটা কাজের লেগে বানাইছে। আমি আল্লাহর প্রতি খুশি, আমি জানতে পারছি যে আল্লাহ একটা কামের লেগে বানাইছে। এই খুশির কারণে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ লোকটারে পূর্ণ সুস্থতা দান করছে। সুবহানাল্লাহ। বড় লোকের দ্বারে গেছে, বড় লোক কি ভাবলেন, কি মাতলেন, কি কইলেন আল্লাহর কাছে? মুসা নবী হয় তোমার আল্লাহ কইছে বেশি বেশি করে আল্লাহর যে প্রশংসা তুমি করতা, শুকরিয়া আদায় করতা, এখান থেকে একটু বিরত থাকো। শুকরিয়া আদায় তুমি কম করো, আল্লাহ তোমার সম্পদ ধ্বংস করে দিবে। বুঝতে পারছেন কিছু? আর মানে কি বুঝলেন? বেশি বেশি শুকরিয়া আদায় করলে ধন বাড়ে না কমে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কাছে কথা বললেন, মালিক জানাইলো তুমি যদি বেশি বেশি করে আগে শুকরিয়া আদায় করতে, এই জন্য বাড়াইয়া দিস। ক্ষমায়া করবা, ক্ষমায়া দিব। এই লোকে হয় আল্লাহ আমারে জিরোর থেকে হিরো বানাইছে। জিরোর থেকে আমি মালিকের এত সম্পদ আমার আল্লাহ দান করছে, জিরোর থেকে হিরো বানাইলো। সেই মালিকের শুকরিয়া আদায় না করে আমি থাকবো? হতে পারে না। আমি আরো শুকরিয়া বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। মহিলার সাথে দেখা হয়েছে, বৃদ্ধা মহিলা। কি কথাবার্তা কইলা? মুসা নবী বলল তুমি বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করো, সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ তোমার বাড়াইয়া দিবে। মহিলা হয়তো আমার দিছে না কিতা, আমি যে শুকরিয়া আদায় করতাম আমার দিছে কি? কিছুই তো দিল না। দিলেন না, আমি শুকরিয়া আদায় করতাম। সেটা গেছে, রাগ হয়ে গেছে। পিছে তো ছায়া দেয় জুফরি করো নাই, একটা জুফরি করে থাকতো, এটাও নাই, উড়াই লইয়া যা অহন করে। এটা তো আসিল, একটু ঘুমাইতে পারছিলাম, এটাও দিয়ে হন নাই। যতদিন তুমি এরকম বলতে থাকবা তোমার পরনো তো খাবার আছে, এটাও থাকতো না। তার মানে মালিক কোন সময় আপনাকে গরিব বানায়া পরীক্ষা করবে, ইমানের পরীক্ষা। গরিব হালতে থাকতে বলতে হবে আলহামদুলিল্লাহ, কথা হয় না? আর কোন সময় বড় লোক বানায়াও পরীক্ষা করবে, কোটি 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 টাকার মালিক বানাইয়াও মালিক পরীক্ষা করবে, কথা ঠিক নেই? সেখানে তাই তো আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ।
মালিকের শুকরিয়া আদায় করতেই হবে। কথা বুঝতেছেন? এখন আসুন, আওয়াজ আসেনি পর্যাপ্ত পরিমাণ? তিল আওয়াজ দিন। তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আলোচনাটা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনেন। একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই আলোচনা শুনলে আপনার ঈমানের স্পিড বাড়বে, কমবে না। যেন শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। এখন 2 শর্ত, ঈমান আর নেক আমল। এটা শোনার পরে আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন যে কঠিন তো কিছু না, ঈমান, আমরা তো ঈমানদার, ঈমান তো আমরা আনছি, 1 শর্ত মেনে নিয়েছি। 2 নম্বর নেক আমল, বেশি কঠিন না, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বিষয়টা এরকম না, নিয়ত তো সোজা না। ঈমান, এখানে যারা বসছেন আপনারা, প্যান্ডেলের বাহিরে আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, সবারই মনে মনে একটা ধারণা যে 2 শর্তের মধ্যে 1 শর্ত তো আমরা মানছি। কারণ আপনারা সবার কি দাবি? আপনারা ঈমানদার না বেঈমান? এটা কর না কাহা? আপনারা দাবি কি? ঈমানদার। এখানে যারা বসছেন সবারই দাবি ঈমানদার। প্যান্ডেলের বাহিরে যারা বই আড্ডা মারতেছে, গল্প করতেছে, হেরারও দাবি ঈমানদার। ঘরে যারা বসে বসে মোবাইল টিপতেছে, টিভি দেখতেছে, তাদেরও দাবি ঈমানদার। দাবির বেলায় সবাই ঈমানদার। তাহলে 1 শর্ত তো আমরা নিলেছি দাবির কারণে। এই যে আমাদের ধারণা, এই ধারণাটাই আমাদেরকে অনেক দুর্বল করে দিছে। আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করতেছি। এত সহজ যদি হইতো তাহলে সাধারণ জান্নাতি আল্লাহ দিত, কিন্তু এটা সহজ না। আল্লাহ ভিআইপি জান্নাত দিবে, এটা কি এমনি দিলে? বলুন, জান্নাতুল ফেরদাউস কি বিনা শর্তে দিব না শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। তাহলে এখন কি বুঝাইলো? ঈমান এবং নেক আমল। এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনাদের এই এলাকাতে এমন লোক আসেনি যে ঈদের নামাজও পড়ে না? টাঙ্গাইলেও আছে। ঈদের নামাজ তো আল্লাহর বান্দা পড়ে না, রোজা, নামাজ, হক, হালাল, পর্দা এগুলো মানেই না। কিন্তু তারা আপনি জিজ্ঞাসা করেন যে তুমি ঈমানদার না বেঈমান, সে বুকে তাফা দিয়ে বলবে আমি ঈমানদার। আমরা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। কিন্তু আমি এরকম বহু মানুষ দেখছি, গাঞ্জা খাইতে খাইতে মুখ লাল ঘুরে লেছে, এরও যদি জিগাই তুই ঈমানদার না বেঈমান, বুকে তাফা দিয়ে আমার ঈমান শক্ত আছে। যদি কই নামাজ দিব না, কই ঈমান শক্ত আছে। তাহলে দাবির বেলায় একজন বেনামাজিও হয় ঈমানদার, দাবির বেলায় একজন সুদ করেও হয় আমি ঈমানদার, ঘুষ করেও হয় ঈমানদার, সাদাবাজেও হয় ঈমানদার, টেন্ডারবাজেও হয় ঈমানদার, দুর্নীতিবাজেও হয় ঈমানদার, জেনা করেও হয় ঈমানদার। বাস্তব না বাস্তব? ইমামও হয় ঈমানদার, বক্তাও হয় ঈমানদার, নেতাও হয় ঈমানদার, কর্মীরাও হয় ঈমানদার। দাবির বেলায় কেউ আর বেঈমান দাবি করে না, সবাই নিজেরা কি দাবি করে? কথা বলেন, ঈমানদার।